2025 আজকে দেখব টরন্টো কানাডা থেকে ঢাকা বাংলাদেশ বিমান ভাড়া। তো 4 মার্চ হওয়াতে আমরা 10 দিন পিছিয়ে 14 মার্চ ওয়ান ওয়ে অর্থাৎ টরন্টো টু ঢাকা একজন প্যাসেঞ্জারের ইকোনমিক ক্লাসে বিমান ভাড়া দেখব। যদি দেখি একজন প্যাসেঞ্জারের সবচেয়ে সস্তা যে ফ্লাইটটা দেখতে পাচ্ছি, এই ফ্লাইটটা হলো এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্সে, যেটা 58,746 টাকা, যেটা টরন্টো থেকে দিল্লি এবং দিল্লি এসে আপনাকে 5 ঘন্টা 20 মিনিট ট্রানজিট নিয়ে দিল্লি থেকে ঢাকা নিয়ে আসবে। এটা হলো সবচেয়ে সস্তা ফ্লাইট। তাছাড়া ইথিওপিয়া এয়ারলাইন্স, যেটা 80,285 টাকা। তবে সবচেয়ে ফাস্টেস্ট ফ্লাইট যদি দেখি তাহলে কাতার এয়ারওয়েজ, যেটা টরন্টো থেকে দোহা আসতে 12 ঘন্টা 20 মিনিট লাগবে। এটা এয়ারক্রাফট বোয়িং 77W-তে আসবে এবং দোহা আসে 1 ঘন্টা 25 মিনিট আপনাকে লেওভার করে দোহা থেকে ঢাকা 4 ঘন্টা 55 মিনিট লেগে আসবে, নিয়ে আসবে এয়ার বাসে করে, যেটা আপনাকে মাল আনতে পারবেন আপনি, অর্থাৎ সামান 2 পিস 30 কেজি করে 46 কেজি এবং 7 কেজি হাতে। তাছাড়া আপনি এয়ার ইন্ডিয়ার যে ফ্লাইটটা, এটা আপনাকে বোর্ডিংয়ে দেবো 2 পিস 30 কেজি করে 46 এবং 7 কেজি হাতে, 21 ঘন্টা 45 মিনিট আর 18 ঘন্টা 50 মিনিট। অর্থাৎ আপনি এয়ার ইন্ডিয়া ব্যবহার করলে সবচেয়ে বেটার ফ্লাইট হয়। তাছাড়া ইমারত সহ বেশ কিছু ফ্লাইট আছে, তবে সবচেয়ে সস্তা ফ্লাইটটা এয়ার ইন্ডিয়া আপনি ব্যবহার করুন, আমি বিশ্বাস করি এটা বেটার। আর যদি আপনি রিটার্ন দেখি 14 মার্চ, অর্থাৎ আমি চেঞ্জ করে যদি 24 মার্চ টরন্টো থেকে ঢাকা এবং 2 মাস থেকে 24 জুন 24 মে ঢাকা টু টরন্টো রাউন্ড ওয়ে দুটো ফ্লাইটে যদি আমি চেক করি রিটার্ন টিকিট কত, এবং দেখতে পাচ্ছেন যে ওয়ান ওয়ে সিঙ্গেল টিকিট 58,000 টাকা পড়বে। যদি দেখি টরন্টো টু ঢাকা এবং ঢাকা থেকে টরন্টো, যেটা 1,58,875 টাকা, যেটা এয়ার ইন্ডিয়াতে। ফ্লাইটটা এরকম হবে টরন্টো থেকে দিল্লি 13 ঘন্টা 55 মিনিট, দিল্লি এসে 12 ঘন্টা 5 মিনিট আপনার লেওভার করে এবং দিল্লি থেকে ঢাকা। আর যাওয়ার সময় ঢাকা থেকে দিল্লি 2 ঘন্টা 45 মিনিট 10 ঘন্টা 30 মিনিট লেওভার করবে আপনার দিল্লি এয়ারপোর্টে এবং 14 ঘন্টা 30 মিনিটে দিল্লি থেকে টরন্টো, প্রায় 14 ঘন্টা টোটাল আপনাকে জার্নি করতে হবে 28 ঘন্টা 20 মিনিট এবং 27 ঘন্টা 45 মিনিট। তো সবচেয়ে ফাস্টেস্ট ফ্লাইট প্রায় অতুলনীয় প্রাইস, যেটা 5,59,470 টাকা একজন প্যাসেঞ্জারের, 2 টাকা